হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাম্বরী। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা লিপিন আর্ট তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য একটা বোর্ড নিয়েছি, বোর্ডটাকে হোয়াইট কালার দিয়ে কালার করে নিয়েছি। তারপর নেব মোল্ডেড ক্লে, যেটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর আমি হাত দিয়ে লম্বা লম্বা করে নেব। দিয়ে লম্বা লম্বা করার পর এটাকে কেটে দড়ির মতো বানিয়ে নেব। তার আগে আমি বোর্ডের মধ্যে একটা গণেশ এঁকে নিয়েছি। যেহেতু এটা আমার ফার্স্ট লিটল আর্ট, তো সেই কারণে আমাকে একটু স্পেশাল বানাতেই হবে। আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম। বাইরের বর্ডারটা কমপ্লিট হয়ে গেলে আমি ভিতরে গণেশের বর্ডারটাও দিয়ে নেব। লিপিন আর্ট করতে গিয়ে আমি যেটা বুঝলাম, যদি ক্লেটা একটু হার্ড থাকে, মানে একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যে টেক্সচারটা আসবে সেটা দিয়ে যদি দড়ির মতো ব্যাপারটা বানানো যায়, তাহলে মানে এটা খুব ভালোভাবে তৈরি হয়। আর যদি একটু নরম থাকে তাহলে একটু প্রবলেম হয়, মানে এটা আমার মনে হলো। পুরো বানারটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর এটাকে আমি ভালোভাবে রোদে শুকাতে দেবো। শুকাতে দেওয়ার পরই আমি এটাকে কালার করব। এটা শুকিয়ে যাওয়ার পর এরপর কালার করব। তো বাইরের যে বর্ডারটা ছিল সেটাতে আমি ব্লু কালার রেখেছি। আজকে কালারটা একটু ডার্ক করবো, কোনো লাইট শেড আমি রাখবো না। তো ভিতরের যে কালারটা করবো সেটা একটা মিষ্টি পিঙ্ক কালার, রেড কালার আর লাইট পিঙ্ক কালার মিক্স করে আমি কালারটা বানিয়েছি। প্রথমে একটা মোটা তুলি দিয়ে আমি করছিলাম, তারপর যে জায়গাগুলো মোটা তুলি দিয়ে করা যাবে না সেগুলোতে আমি একটা পাতলা তুলির সাহায্যে কালারটা করে নেব। ভিতরে কালারটা যেটা করেছি এটা পার্পল রেড এর সাথে একটু ব্ল্যাক মিক্স করেছি। মিক্স করে আমি ভিতরের কালারটা তৈরি করেছি। এই কালারটা হয়ে যাবে। কালারটা হয়ে যাওয়ার পরও আমি এটাকে ভালোভাবে রোদে শুকাতে দেব। বর্ডারগুলোতেও আমি কালার করে নেব। এটা হয়ে গেছে। এবার বাইরের দিয়ে আমি বর্ডারটা করব। তো বর্ডারটাও করে নিয়েছি। মধ্যেখানে যে বর্ডারটা ছিল সেটার মধ্যে আমি হাফ পিঙ্ক আর একটি ব্ল্যাক করেছি। আর ভিতরে যে গণেশটা ছিল সেটার মধ্যে আমি গোল্ডেন কালার করেছি। এই গোল্ডেন কালারটা শুকিয়ে যাওয়ার পরও আমি আরেকবার কোট করেছিলাম, যাতে একটু ডিপ আসে। যেহেতু একবার করার পর কালারটা অতটাও ভালো আসছিল না, সেই জন্য আমি আরও একবার কোট করেছিলাম। এটা হচ্ছে কালার করার পর। যেহেতু লিপিন আর্ট, তো মিরার তো দিতেই হবে, তো সেই জন্য আমি এখানে অনেকগুলো মিরার ইউজ করেছি। মিরারগুলো অনেক রকম শেপের ছিল, তো তোমরা যদি একটু ভালোভাবে দেখো, আমি হয়তো ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছি না, তো তোমরা একটু ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। আর এখানে যে আমি বোর্ডটা ইউজ করেছি সেই বোর্ডটা কিন্তু এমডিএফ বোর্ড না, সেটা হচ্ছে একটা কেকের বোর্ড, মানে কেকের ওপর যে বোর্ড, নিচে যে বোর্ডটা থাকে, তো সেটা হচ্ছে সেই বোর্ড। তো এটা দিয়েও এত সুন্দর একটা লিপিন আর্ট করা যায়। তোমরা নেক্সট বার থেকে কেক কাটার পর বোর্ডটা ফেলে দিও না, এরকম একটা লিপিন আর্ট তৈরি করো। এই আর্টটা কিন্তু খুব ইজি আর খুব সিম্পল, আর দেখতেও খুব ভালো লাগে। তো এরকম আমি সব কটা মিরর লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমার চ্যানেলে যারা আজকে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন এক ভিডিওতে।